ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি প্রতিরক্ষা সম্মেলনে একত্রিত হয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের নেতার পাশাপাশি ব্রাসেলসে হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং ইউক্রেনের পাশে নিজেদের শক্ত অবস্থানকে জোরালো করাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই ইউ নেতারা। রাশিয়ার বিপরীতে তাদের অবস্থান শক্তিশালী বলে মনে করছেন ইউরোপের নেতারা। সম্প্রতি ইউরোপিয়ান কমিশন প্রতিরক্ষা খাতকে জোরদার করতে $৮৬০ বিলিয়ন একটি পরিকল্পনা ঘোষণা করেছে। এর মধ্যে ইউভুক্ত দেশগুলোর সরকারগুলোকে $১৬১.৮ বিলিয়ন পর্যন্ত ঋণ নেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। আর এই প্রস্তাবটিকে কেন্দ্র করেই বেলজিয়ামের ব্রাসেলসে আয়োজিত ইউ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার হাজির হয়েছেন ইউরোপিয়ান নেতারা। সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। তিনি জানান, এবারের সম্মেলনে তিনি ইউরোপের নিরাপত্তা নতুন রূপে সজ্জিত করার পরিকল্পনা উপস্থাপন করবেন। This is the reason why I present today to the leaders the Rearm Europe plan. The Rearm Europe plan provides up to 800 billion euros for defense investment. It gives the member states fiscal space to invest in defense. সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাংবাদিকদের তিনি বলেন, ইউরোপের পক্ষ থেকে তিনি জোরালো সংকেত পেয়েছেন। তাদের সমর্থন পাওয়ায় তিনি কৃতজ্ঞ। You made a strong signal to Ukrainian people, to Ukrainian warriors, to civilians, to all our families, and it's great that we are not alone. We feel it and we know it. Thank you so much for everything. যে কোনো সময়ের চেয়ে ইউরোপ এখন রাশিয়ার বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামগ্রিকভাবে ইউরোপ অর্থনৈতিক ও সামরিকভাবে রাশিয়ার বিরুদ্ধে জয়ী হতে সক্ষম। আমরা যথেষ্ট শক্তিশালী, আমাদের শুধু নিজেদের উপর এই বিশ্বাসটা রাখতে হবে এবং আজ সেটা ঘটবে। তবে সম্মেলনে যোগ দিতে এসে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, পারমাণবিক প্রতিরোধে আমেরিকার সম্পৃক্ততার উপর ইউরোপের হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।